हेलो फ्रेंड्स आमार चैनल सिमी स्पार्कल लाइफे आपनादेर सकलके स्वागत जानाई। तो एटी होच्छे जन्माष्टमी 2024 और जन्माष्टमी एक्चुअली दुदिन छिलो। तो परेर दिन जन्माष्टमी छिलो सेई दिन किन्तु आमी पेहेल और पेहेलेर पापा एकटू घुरते चले गेछिलाम। सेटा होच्छे प्रणामी मंदिर शिलिगुड़ी। और एत सुंदर करे प्रणामी मंदिरे साजानो छिलो माने साजानो हयेछिलो सत्यि देखार मतन एबं एंट्रान्स गेटटाও एत सुंदर এবং एंट्रान्स गेट থেকে मेन मंदिर एर भेतर पर्यन्त प्रत्येकटा फुलेर गेट এবং दुई दिके लाड्डू गोपालेर फटो ताकाओ एत सुंदर करे साजानो। और आमी तो बुझतेই পারিনি যে जन्माष्टमी एत सुंदर करे प्रणामी मंदिरे हय, এটা আমার সত্যি জানা ছিল না। और আমরা তো পরের দিন এসেছি, আগের দিন যথেষ্ট ভিড় ছিল। তো পরের দিনও মন্দিরটাকে সাজানো হয়েছে লাইটিং দিয়ে, মানে পরের দিন পর্যন্তও ছিল এবং প্রোগ্রাম হচ্ছিল। আমরা মানে বিকেল বিকেল গিয়েছিলাম এবং সন্ধ্যে পর্যন্ত ছিলাম। কিন্তু যখন আমরা মন্দিরে ঢুকছি তখন কিন্তু বেবি পেল ঘুমিয়ে পড়েছে। তো ওকে ওই অবস্থায় নিয়েই আমরা ঘুরছি এদিক ওদিক, মন্দিরে দেখছি চারিদিকে। খুব সুন্দর সাজানো ছিল মন্দিরটা। তো পেহেল ঘুমোচ্ছে, তো আমি একটু বসে নিলাম কারণ একটু প্রবলেম হচ্ছিল, কারণ এতটা দূর স্কুটি করে যাওয়ার পর। তারপরে আবার বেবি পেহেল ওর পাপার কোলে শুয়ে আছে আর আমি এদিক ওদিক ভিডিও করছি। কি সুন্দর মানে যে ওখানে পার্কের মতো মানে মাঠের ছোট ছোট জায়গা করা আছে, সেখানে আবার মানে গাভী গরু বাছুর দিয়ে দিয়ে মূর্তি করা, মানে খুব সুন্দর ডেকোরেশন ছিল, খুব সুন্দর। আর তার থেকেও বেশি সুন্দর ছিল মন্দিরের ভেতর ইটসেলফ, মানে মন্দিরের মধ্যে সবসময় আর কি বিভিন্ন রকম কারুকার্য করা মন্দির। আর তার ভেতরে কাঁচ দিয়ে বিভিন্ন রং দিয়ে এত সুন্দর কারুকার্য, মন্দিরটির ভেতরে না গেলে কিন্তু মানে বোঝানো যাবে না। যতটা সম্ভব মন্দিরের ভিডিও আমি করার চেষ্টা করেছি, আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমরা মন্দিরের ভেতরে ঢুকছি। আর অফিস থেকে বেরিয়ে মানে সারাদিন বাড়িতে কাজ করে অফিসে গিয়ে আবার অফিস থেকে বেরিয়ে মানে এখানে গেছিলাম এতটা দূর। তো শরীরটা প্রচণ্ড মানে গরমও ছিল, ঘেমে নিয়ে একাকার অবস্থা আমাদের। তো যেটা বলছিলাম, মন্দিরের ভেতরে এত সুন্দর সুন্দর মূর্তি আঁকানো মানে করা। তারপরে পুরো মন্দিরের যেটা হচ্ছে চারিদিকে কাঁচের টুকরো দিয়ে কালারিং কাঁচ দিয়ে করা, মানে কারুকার্য করা, এত সুন্দর মন্দির। আর এই যে মন্দিরের উপরে যে রুফ ওয়ালটা এত সুন্দর করে করা আছে, চারিদিকে মন্দিরটা মনে হচ্ছে যেন একদম মিনে করা, যে কাজগুলো বলে একদম সূক্ষ্ম কাজ, সেটারই নিদর্শন এই মন্দিরটা। আর মন্দিরে তখন পুজো হচ্ছিল, মানে আরতি হচ্ছিল। ইস্কনে যেমন আমরা জানি যে ইস্কনে জন্মাষ্টমী পালন হয়, কিন্তু প্রণামী মন্দিরেও কিন্তু জন্মাষ্টমী পালন হয় খুব সুন্দর করে। আর এইখানে মন্দিরে চারিদিকেই সেই শ্রীকৃষ্ণের জন্ম মুহূর্ত থেকে শুরু করে শ্রীকৃষ্ণের সব রকমের লীলা এখানে কিন্তু মূর্তি দিয়ে ছবি করে খুব সুন্দরভাবে দেয়ালে তৈরি করে রাখা আছে। মানে মন্দিরের পুরো দেওয়াল জুড়েই কিন্তু শ্রীকৃষ্ণের লীলা সব চারিদিকে তুলে ধরা আছে, এত সুন্দরভাবে এখানে দেখানো হয়েছে। মন্দিরটি যদিও বেশি দিনের নয়। এই যে জেলখানার মধ্যে বাসুদেব দেবকী নারায়ণের কাছে প্রার্থনা করছে।
এটির ছবি। এই যে গোবর্ধন পর্বতকে নিয়ে শ্রীকৃষ্ণ এক আঙ্গুলের উপরে উঠিয়েছিল, সেটির ছবি ওখানে রয়েছে। রাস লীলা করছে সেটার ছবি। কুরুক্ষেত্রের যুদ্ধে শ্রীকৃষ্ণ অর্জুনের সঙ্গে রয়েছেন সেটির মূর্তি মতন করা আছে। তো এত সুন্দর মন্দিরটি সত্যি। এর আগেও যদিও আমি গিয়েছি, সেটা হচ্ছে বেবি যখন আমার মানে পেহেল যখন আমার গর্ভে ছিল তখন আমি গিয়েছিলাম এখানে। আর এই যে পেহেলকে নিয়ে এলাম জন্মাষ্টমীতে। মন্দিরের মানে চারিদিকে প্রাঙ্গণে সবুজ মানে মাঠের মতন করা ময়দান, যেখানে মানুষে বসছে, অনেকে এক্সারসাইজ করছে, চলছে। তো এই ঘাসের মধ্যে, নরম নরম ঘাসের মধ্যে চলতে ভীষণ আরাম লাগছিল। আর সকালবেলায় যদি কেউ আসে এখানে, আসতেই পারে। আর এখানে যোগা থেকে শুরু করে সব রকমই এক্সারসাইজ করানো হয়। আর এই যে একটা দেখা যাচ্ছে একদম চারমিনারের মতন লম্বা, এখানে হচ্ছে পাখিদের থাকার জন্য বাসার মতন করা আছে, যেখানে বিভিন্ন রকমের পাখি এসে থাকে। মেনলি এটা পাখিদের জন্যই করা হয়েছে। তো আমরা মন্দির প্রাঙ্গণ চারিদিক ঘুরে এই মানে প্রাঙ্গণে বসলাম, যেখানে ঘাস করা আছে। অনেকেই বাচ্চারা খেলছে, বসে আছে অনেকে। তো এখানে আমি, বেবি পেহেল আর পাপা বসলাম, বসে একটুক্ষণ মন্দিরটির ভিউ নিচ্ছিলাম বাইরে থেকে। আর তখন আমি অনেকগুলো ফটো ক্লিক করেছি, সেগুলো দিয়ে দিলাম। ততক্ষণে বেবি পেল উঠে গেছে, আর ও হামাগুড়ি দিচ্ছে। ওকে ঘাসের মধ্যে ওর বাপ্পা কোণে দিয়ে বলছে, না তুই হামাগুড়ি দিগো। তো এগুলোই করছে, আর আমি এদিকে ভিডিও করে নিচ্ছি। মন্দিরটির চারিদিকে লাইটিং দিয়ে সাজানো হয়েছিল। এটা জন্মাষ্টমীর দ্বিতীয় দিন বলে একটু হালকা রয়েছে মন্দির। প্রথম দিন তো যথেষ্টই মনে হয় ভিড় ছিল। তারপরে বেবি পেলকে একা রেখে আমরা একটু দূরে গেছি, দেখতে চাইছিলাম যে ও কি করে। তো আমরা যেই দূরে গেছি, ওর তো মানে একবারে হামাগুড়ি দিয়ে দিয়ে আমাদের দিকে এগিয়ে আসছে। ও ভাবছে মা পাপা আমাকে ব্যাগ সমেত এখানে রেখে কোথায় চলে যাচ্ছে। তো মন্দির প্রাঙ্গণে অনেকক্ষণ বসে থাকলাম। তারপরে এদিক দিক ঘুরে, মন্দিরের ওই পাশ দিয়ে ঘুরে আবার বাড়ি ফেরার পালা। তো বাড়ি ফেরার মানে ঠিক আগ মুহূর্তে এই প্রাঙ্গণ, যেটা মন্দিরের সামনের দিকে আরেকটি প্রাঙ্গণে দেখলাম খুব সুন্দর করে সব সেলফি নেওয়ার জায়গা করা রয়েছে। সবাই মিলে ওখানে ফটো তুলছে। তো আমি ভাবলাম আমিও তুলে নিই, কিন্তু একাকার অবস্থা, আমার ঘেমে নেই। এখানে কি সুন্দর গরু গাভী মতন বাছুর দিয়ে এরকম তৈরি করা রয়েছে। তো আমি বেবি পেয়ারকে এখানে বসে ফটো তোলার চেষ্টা করছিলাম, একটু পোজ দিচ্ছিল না, ও নিজের মানে ধুনেই মত্ত ছিল। আর এই যে পুচকু দুটো এসেছে বেবি পেহেলের সঙ্গে খেলা করার জন্যে। তো যাই হোক, আমরা ঘোরাঘুরি করে বাড়ির দিকে রওনা হলাম। তার আগে হচ্ছে বেবি পেহেলের জন্য একটা ছোট্ট খেলনা কিনলাম। রাস্তার ধারে অনেক খেলনা নিয়ে বসেছিল, তো ওখান থেকে খেলনা কিনে পরে আমরা ঘুরে কিন্তু বাড়ি ফিরলাম। তো আজকের এই দিনটি সত্যি আমাদের ভালো কাটলো। তো বন্ধুরা, এইভাবে আমার চ্যানেলে আমি অনেক সুন্দর সুন্দর ব্লগ দিই, আমার ডেইলি লাইফের ব্লগ দিই। তো আমার এই চ্যানেলে আমার এই ব্লগ দেখার জন্য আমার সঙ্গে থাকতে গেলে আমার চ্যানেলটিকে কিন্তু অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে হবে, আর শেয়ার আর লাইক বাটনটা ক্লিক করতে কিন্তু একদম ভুলবেন না। তো বন্ধুরা, এইভাবেই সাথে থাকবেন। আবার দেখা হবে কোনো এক ব্লগে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই যে বেবি পেহেলের জন্য আমি খেলনা কিনে নিচ্ছি, আর তারপর ঘুরে কিন্তু একেবারে বাড়ি জানি, তারপর কিন্তু আমি রিমদির বাড়িতে যাব গোপাল দেখতে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং। নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে। টাটা, বাই বাই।